নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, দক্ষিণ প্লাজা সহ আশপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নেতাকর্মী আর উৎসুক মানুষ জানাচ্ছেন উচ্ছ্বাস। প্রত্যাশা, গণমানুষের হয়ে কাজ করবে সংসদ সদস্যরা। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। রিপোর্ট জানাচ্ছেন সাকিবুর রহমান। শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। সংসদ ভবনের চারপাশে বসানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সেই সঙ্গে রয়েছে র্যাব, পুলিশ আর বিজিবির টহল। বিদেশি অতিথিদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শপথকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে এসেছেন সাধারণ মানুষ। সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচিত পছন্দের এমপিকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা তাদের। উৎসুক জনতার উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় দৃষ্টান্ত স্থাপন করবেন। বাংলাদেশের মানুষ আমাদের চেয়েছিল কি চেয়েছিল না সেটা শেখ হাসিনা কখনো সুষ্ঠু গণতান্ত্রিক ধারা দেয়নি, কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি, যে কারণে আমরা এখানে আসতে পারিনি। নবনির্বাচিত এমপিরা গাড়ি বহর থেকেই হাত নেড়ে গ্রহণ করছেন শুভেচ্ছা। দীর্ঘদিনের সংকট নিরসনে কাজ করবেন ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা। প্রত্যাশা সাধারণ মানুষের। 15 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছেন পরবর্তী 5 বছরের দেশটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে। সবারই একটা আশা ছিল যে নতুন বাংলাদেশ যে বিনির্মাণ হচ্ছে সেখানে সবাই যার যার ভোট যাকে খুশি তাকে দিবে। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আপ্লুত অনেকেই। আগামী সরকার হবে জনগণের, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা।